নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আজকের এই ভিডিওতে আমরা ভারতের সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল 21 অ্যান্ড 21A নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রেজেন্টেশনের মূল বিষয় হল ভারতীয় সংবিধানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, আর্টিকেল 21 এবং আর্টিকেল 21A। এই দুটি অধিকার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোকে সুরক্ষা দেয়, যেমন জীবন, লাইফ, ব্যক্তিগত স্বাধীনতা, পার্সোনাল লিবার্টি, শিক্ষা, এডুকেশন। ভারতীয় সংবিধানের পার্ট 3 আর্টিকেলস 12 to 35-এ মৌলিক অধিকারগুলি উল্লেখ রয়েছে, যা বিচারযোগ্য, জাস্টিসিয়েবল, অর্থাৎ এগুলো লঙ্ঘিত হলে সরাসরি আদালতে যাওয়া যায়। আর্টিকেল 21কে সংবিধানের সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী অধিকার হিসাবে ধরা হয়। স্লাইড 2, আর্টিকেল 21, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। মূল ধারণা: কোনো ব্যক্তিকে তার জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না যদি না আইন অনুযায়ী তা করা হয়। মূল বৈশিষ্ট্য: 1. সবার জন্য প্রযোজ্য। নাগরিক হোক বা বিদেশি, ভারতে থাকা সকলেই এই অধিকার পায়। 2. আইন অনুযায়ী পদ্ধতি, প্রসিজার এস্টাবলিশড বাই ল। রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে, তবে তা অবশ্যই আইনের মাধ্যমে হতে হবে। 3. সম্মানের সাথে জীবনযাপন। শুধু বেঁচে থাকা নয়, বরং মর্যাদাপূর্ণ জীবনযাপনও এর অন্তর্ভুক্ত। 4. বিচারযোগ্য অধিকার। এই অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া যায়। স্লাইড 3, রাইট টু লাইফের বিস্তৃতি। সুপ্রিম কোর্টের ব্যাখ্যায় আর্টিকেল 21 অনেক বিস্তৃত হয়েছে। অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ অধিকার: স্বাস্থ্যের অধিকার, বিদেশ ভ্রমণের অধিকার, বিনামূল্যে আইনি সহায়তা, তথ্যের অধিকার, শান্তিতে ঘুমানোর অধিকার, মর্যাদার সাথে জীবনযাপন। আরও গুরুত্বপূর্ণ অধিকার: দ্রুত বিচার পাওয়ার অধিকার, গোপনীয়তার অধিকার, জীবিকার অধিকার, পরিষ্কার পরিবেশে থাকার অধিকার। অর্থাৎ আর্টিকেল 21 এখন মানুষের জীবনমানের প্রায় সব দিককে অন্তর্ভুক্ত করে। স্লাইড 4, মানেকা গান্ধী মামলা, 1978। এই মামলাটি আর্টিকেল 21-এর ব্যাখ্যায় একটি মাইলস্টোন। আগে এ.কে. গোপালান কেস, 1950। শুধু আইন থাকলেই যথেষ্ট, আইন ন্যায্য কিনা তা গুরুত্বপূর্ণ ছিল না। পরে মানেকা গান্ধী কেস, 1978। আইন অবশ্যই ন্যায্য, যুক্তিসঙ্গত ও সঠিক হতে হবে। আদালত আইনকেও চ্যালেঞ্জ করতে পারে। আর্টিকেল 14, 19, 21 একসাথে পড়তে হবে, গোল্ডেন ট্রায়াঙ্গেল। এর ফলে প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল থেকে ডিউ প্রসেস অফ ল এ রূপান্তরিত হয়। স্লাইড 5, সম্মানের সাথে মৃত্যুর অধিকার। গুরুত্বপূর্ণ দিকসমূহ: 1. আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়, 2017। মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট অনুযায়ী শাস্তির পরিবর্তে চিকিৎসা দেওয়া হয়। 2. প্যাসিভ ইউথানেশিয়া বৈধ, 2018। লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া বৈধ যদি রোগী গুরুতর অবস্থায় থাকে। 3. লিভিং উইল বৈধ, আগাম নিজের চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়। 4. অ্যাক্টিভ ইউথানেশিয়া এখনও অবৈধ, সরাসরি ওষুধ দিয়ে মৃত্যু ঘটানো আইনত নিষিদ্ধ। স্লাইড 6, আর্টিকেল 21A, শিক্ষার অধিকার। বিবর্তন: প্রথমে ডিপিএসপি আর্টিকেল 45A ছিল। 1993 সালে সুপ্রিম কোর্ট এটিকে আর্টিকেল 21 এর অংশ বলে। 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মৌলিক অধিকার হয়। মূল কথা: 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা। গুরুত্বপূর্ণ পরিবর্তন: আর্টিকেল 21A সংযোজন, আর্টিকেল 45 পরিবর্তন, আর্টিকেল 51A অর্থাৎ অভিভাবকের কর্তব্য। স্লাইড 7, আর্টিকেল 45 ভার্সেস আর্টিকেল 21A। বিষয়: আর্টিকেল 45, আর্টিকেল 21A। অংশ: ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট। বাধ্যতামূলক: না, হ্যাঁ। আদালতে যাওয়া: যায় না, যায়। বয়স: 0 থেকে 14, 6 থেকে 14। অর্থাৎ আর্টিকেল 21A শিক্ষাকে বাস্তবিক অর্থে কার্যকর করেছে। স্লাইড 8, আরটিই অ্যাক্ট 2009। প্রধান বিধানসমূহ: 1. 25% আসন সংরক্ষণ।
ইডব্লিউএস বেসরকারি স্কুলে দরিদ্র ছাত্রদের জন্য। 2 স্টুডেন্ট টিচার রেশিও 1:5 30:1, 6:8 35:1। 3 স্কুলের পরিকাঠামো শ্রেণীকক্ষ, শৌচাগার, পানীয় জল, খেলার মাঠ। 4 নো ডিটেনশন পলিসি, অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল নয়, পরবর্তীতে আংশিক পরিবর্তন। অন্যান্য শারীরিক শাস্তি নিষিদ্ধ, ভর্তি পরীক্ষার নিষেধাজ্ঞা, মিড ডে মিল ব্যবস্থা। স্লাইড 9 সারসংক্ষেপ। আর্টিকেল 21 জীবন ও স্বাধীনতার অধিকার, মর্যাদাপূর্ণ জীবন, বহু নতুন অধিকার অন্তর্ভুক্ত। আর্টিকেল 21A শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা, আরটিই অ্যাক্ট দ্বারা বাস্তবায়ন।